হেভি পরিষ্কার, স্লিপ মানে গিলা একদম পড়িস না কিন্তু। ইয়ে লাগবে কিন্তু জানি মাথা ব্যথা বেরিয়ে যাবে মুখ করে। সো আমরা আজকে কোথায় যাচ্ছি? খামেশ্বর নাকি খড়েশ্বর, ভুলে যাচ্ছি বারবার। খড়েশ্বর মহাদেবের মন্দির, জসবন্তপুরা, জসবন্তপুরা। আচ্ছা, তো চলো যাই ওখানে, দেখি কিছু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করতে পারি কিনা। তো চলো। তো সামনে আছে রাহুল আর মনোরেল, রাহুলের বউ, আর আমি একাই যাচ্ছি আজকে। একটুখানি রাজস্থানের আশেপাশে কিছু মন্দির আছে, ওখানে যাব। জসবন্তপুরা বলেই তো দিলাম কোথায় যাচ্ছি। তো এই ভিতরের রাস্তা থেকে বেরোচ্ছে। এখানকার রাস্তাঘাট ঠিকঠাক ওই আর কি নর্মাল। তো তখন গ্রামের দিকের রাস্তাটা তো জানোই সব জায়গায় সেম এরকম। আর লোকেশনটা খুব সুন্দর, পুরো মাঠের মাঝখান থেকে রাস্তা। জনবসতি খুব কম যে জায়গাটাতে আছে, 5-6 কিলোমিটার বাদে বাদে একটা করে গ্রাম থাকে। চলো, সূর্যের তাপ তো খুব। রাস্তাটা কিন্তু দুপাশে একদম জঙ্গলে ঘেরা। একটু পিছন থেকে যদি দেখাতাম ভালো হতো। খেয়াল ছিল না, মানে ক্যামেরা অন ছিল না, খেয়ালই ছিল না, বক বক করতে করতে আসছিলাম। যাই হোক, তো ওই জায়গাটা খুব সুন্দর জায়গা ছিল। যদি আসার সময় এবার এই রাস্তাতে ফিরি তাহলে আবার দেখিয়ে দেবো। আর এখানে দেখো ম্যাক্সিমাম জায়গাতেই বালি আর বালি। মাটিও আছে খুব কম, এই যে যেমন চাষ হচ্ছে এখানে, এখানে মাটি আছে, কিন্তু মাটির ভাগটা খুবই কম, বালির ভাগটা অনেক বেশি। ছোট একটা রাইড হবে, মোটামুটি 70 কিলোমিটার মতো, তারপরে চলে আসবো আবার রিটার্ন। বেশি দূরের জার্নি নেই। ও বাপরে, আন্ডারপাস করা। চলো, চলছে যেটা হয়েছে হচ্ছে অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। দেখা যাক কি হয়েছে। ক্যামেরাটা তো অন করবো, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। আচ্ছা চ, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। ওই তো গাড়ি ফাড়ি নিয়ে ঢুকে গেছে নাকি। আরে বাপরে, আরে বাপরে, কি করে ঢুকে গেল এখান থেকে? বেরিয়ে ঢুকেছে নাকি? চলো, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে। সোজাকে ঢুকি ফুকি দিয়েছে মনে হচ্ছে। এটা হচ্ছে গেট, আপেশ্বর মহাদেব মন্দির প্রবেশদ্বার। আর দেখো বালি, দেখো এখানে রাজস্থানের বালি। ওই বাপরে, কত বালি দেখো। আচ্ছা, আপেশ্বর মহাদেবের মন্দিরটা আছে। আচ্ছা, আপেশ্বর মহাদেব, ওরা খাবেশ্বর কেন বলছিল নাকি আমি ভুল বললাম? না, আপেশ্বরই তো লেখা ছিল। যাই হোক, তো মন্দিরে যাচ্ছি। এখানে হচ্ছে গেট, সামনেই হয়তো মন্দির হবে। ঢুকে পড়েছি পাহাড়ি রেঞ্জের মধ্যে, মানে পাহাড়ের রেঞ্জটা সামনেটা দেখতে পাচ্ছ, সামনে একটা বেল্টে, এই বেল্টটা আছে। এটা কিন্তু যত সম্ভব আরাবল্লী পর্বতের বেল্ট। পুরো আরাবল্লী পর্বতের যে রেঞ্জ, এইটা পুরো একদম। এই তো ডান দিকে জঙ্গলটা আছে বলে দেখাতে পারছি না, ওই পাশটাতে রয়েছে একদম আরাবল্লী পর্বতের পুরো এই যে বেল্টটা দেখা যাচ্ছে, এটা আরাবল্লী পর্বতের বেল্ট।
এই যে এখান থেকে পাহাড়টা শুরু দেখো, ওইখান থেকে শুরু। আর বাবা ওটা রাস্তা, এই বেলটা দেখো এখান থেকে শুরু হয়েছে। আমরা যাবো ওই সামনে ওই মাথাটায়, একদম বড় চূড়া যেটা আছে ওইখানটাতে। রোদের তাপটা খুব বেশি, ওরে বাবা খুব মানে জ্বালিয়ে দিল। চলো, ও চলো বলা যাবে না তো আবার। বাবা রাস্তার কি কন্ডিশন রে। চলে এসছি পাহাড়ের কাছে এবার। এদিক দিয়ে ডান দিকে এখানে, কোন দিকে? এদিকে না, সোজা সোজা, চ চ। আচ্ছা চ চ চ চ। ওরে 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 বাবা রে। হ্যাঁ, পাহাড়ে বেলটা হেভি, পাহাড়ে বেলটা হেভি। মাউন্ট আবু, এক চোদ্দ ভুলভাল বলছে, মাউন্ট আবু নাকি। পাহাড়ের বেলটা দেখো কি দারুণ লাগছে, দেখো বাহ সুন্দর। আবার অনেকদিন পরে পাহাড়ে চলে আসলাম। হ্যাঁ, এরপরে পাহাড়ের থেকে একেবারে চলে যাবো একদম রেগিস্তানে কদিন পরে। কুলেটি মাতাজি মন্দির দেখো, এখানে তো মন্দিরের ছড়াছড়ি, প্রত্যেক পাহাড়ের উপরে কোনো না কোনো মন্দির আছে এখানে। আর এইবার দেখো পাহাড়ের বেষ্টনীর মধ্যে ঢুকতে চলেছি, পাহাড়ি বেষ্টনীর মধ্যে ঢুকতে চলেছি আমরা। এই তো মাঝে মাঝে একটুখানি ঘুরতে পারলেই তো মনটা ভালো হয়ে যায়। আয় রে, ওই জায়গাটা দেখো কেমন কচ্ছ, মনে হচ্ছে কেউ বসেছিল ওই জায়গাটাতে। কি আছে ওখানটাতে? এইখানটাতে কি ছিল? মনে হচ্ছে কিছু একটা পড়েছে, দেখো ওই জায়গাটা কচ্ছ কেমন। পাহাড়ের মাথাটা কেমন ভাবে কেটেছে না ভেঙেছে। হ্যাঁ, এখানটায় জলটা থাকলে হেভি লাগতো কিন্তু। আর আমরা এখন উঠছি পাহাড়ের দিকে। এখানটাতে যখন বৃষ্টির সময় জল ছিল, এখন তো জল নেই, পুরোই বালি। আর রাস্তায় উঠছে এখন পাহাড়ে, তাই তো। বাদিকে এদিকে চলে গেল মাউন্ট আবু, এখান থেকে 80 কিলোমিটার মাউন্ট আবু। আর খামেশ্বর মহাদেবের মন্দির এখান থেকে 6 কিলোমিটার। আমরা যাবো রান দিকে, এই দিকটাতে পাহাড়ের দিকে। তো চলো। আরে কাকা কোন জায়গায় এটা দাঁড় করেছে এত বড় জায়গা থাকতে? চলে এসেছি পাহাড়ের গায়ে, পাহাড়ের গা দিয়ে রাস্তা বেয়ে চলে যাচ্ছি। এতক্ষণ তো দূর থেকে আসছিলাম, তো এবার পাহাড়ের গা ঘেঁষে আমরা উঠবো, পাহাড়েই উঠবো আস্তে আস্তে। তো সামনের এই বেল্টটা আমি তখন ভুল বলছিলাম, এটা আরাবল্লী পর্বতের বেল্ট, কনফিউশন আছে, সঠিকটা বলতে পারছি না। আরাবল্লী পর্বতের বেল্ট মনে হয়, এটা না। মাউন্ট আবুর দিকটা বললো পুরোটা আরাবল্লী পর্বতের বেল্ট। এবার এটা ওর সাথেই, এটা এখন শিওর না যে এটা আরাবল্লী পর্বতেরই বেল্ট কিনা। যাই হোক, লোকেশনটা কিন্তু সুন্দর, শুধু রোদের তাপটা একটু বেশি বলে একটু জ্বলে যাচ্ছে একদম। বাকি দেখো, এই হচ্ছে অন্য রাজস্থান, যে রাজস্থানকে আমরা খুব কম জানি। কামেশ্বর মহাদেবের মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার মতো বাকি। আর আমরা দেখা যাচ্ছি একদম গ্রামের রাস্তা দিয়ে, গ্রাম বলতে একদম গ্রামের মাঝখান থেকে বলতে পারো। পুরো একদম এটা দেখে মনে হবে না যেটা এখন ওই একদম রোড, অ্যাকচুয়ালি পুরো গ্রাম, গ্রামের পাড়া গ্রাম যেটা বলি আমরা, সেই পাড়া গ্রামের মতো ওটা, সেখান থেকে যাচ্ছি। আর এখানকার গরুগুলো দেখেছো, শিংগুলো দেখো, বাপরে বাপ, ওরে ভাই সাহেব, একটু ছোঁয়া লাগলে শেষ হয়ে যাবো।
আর একটা কথা, সেটা হচ্ছে এইখানকার যে বনগুলো পাশে দেখতে পাচ্ছে না, উপরে তো পাহাড়। শুনেছি, জানি না, কথা, একটা শোনা কথা যে এখানে নাকি ভল্লুক আছে, মানে বাবারি ভাল্লুক এখানে প্রচুর আছে। যখন তখন ভাল্লুক চলে আসে সন্ধ্যের পর থেকে, বিশেষ করে ওর জন্য এখানে সন্ধ্যের পরে কাউকে অ্যালাউ করে না। মোটামুটি 3টে-4টের মধ্যে সবাই এখান থেকে, মানে পুরো দিনের আলো থাকতে থাকতে থাকে এখান থেকে সবাই বেরিয়ে যায়। এটা শিওর নেই, বাট শোনা কথা। যেমন দেখছো এখনই 3টে বাজতে গেল, তো সবাই বাড়ি ফেরার দিকে চলে এসছে, অনেকেই বাড়ি ফিরছে এখন দেখতেছি। এটা খুব সকাল সকাল আসে, আর এই যে সব ফিরছে এখন বাড়ির দিকে। আর আমরা এখন যাচ্ছি, ওরে ও কি রাস্তা রে, ওরে বাপরে, এগুলো কি গাছ? এগুলো সব বাবলা গাছ নাকি? বাবারে বাপরে বাপ। ও, রাহুল জাস্ট আমাকে এইমাত্র বললো যে এখানে শুধুমাত্র ভাল্লুক না, নীলগাই, হরিণ তাও টুকটাক ওদিকেও দেখা যায়। তখন নীলগাই আমি দেখেছি আগের দিন, এই রাহুল এখান থেকে যাওয়ার সময়, সরি আগের দিন অফিসে যাওয়ার সময় দেখেছি। আর হরিণও দেখেছি 2-4 দিন আগে ফেরার সময় অফিস থেকে সন্ধ্যের দিকে। তো ওগুলো তো আছেই, তেমন ওগুলো তো এখানে কমন। ভাল্লুক এবং ইভেন লেপার্ডও এখানে থাকে। বাবা, এই লেপার্ডও এখানে আসে। তো এখানটাতে সব কিছুই আছে আর কি। দেখছি যদি কোনো কিছু চোখে পড়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আসলে জল খাওয়ার টাইমে আসে, এই যেখানে ড্রেনেজ করা আছে, তো এখানে যখন জল আসে পাহাড় থেকে, জল নামে, সেই জল খাওয়ার জন্য আসে তখন থেকে, পাহাড় থেকে নেমে আসে। কিছু কিছু জায়গাতে ঝিলও আছে। এই দেখো, এটা একটা ঝিল, কিন্তু একটা এই বাদিকে এখানে একটা ঝিল আছে, এই জায়গাটা ছোট, ওইখানটা সব জল ফল খেতে আসে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো গ্রিনারি, আর পিকনিক স্পট হেভি, কিন্তু এটা হেভি পিকনিক স্পট হবে এটা। আচ্ছা, পার্কিং চলে এসেছি খামেশ্বর মহাদেবের এখানকার পার্কিং এটা। এরপরে গাড়ি নিয়ে যাওয়া মানা আছে, কিন্তু এখানে গাড়ি রেখে যে যাবো, ও বাপরে বাপ। তোমাদের দেখালাম পার্কিংয়ে, তো চলে এসেছি এখানে। পার্কিং তো রাখলাম গাড়িটা পিছনে এইখানটাতে। আর এই গাড়িটা খামেশ্বর মহাদেব ওঠার যে রাস্তাটা, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই রাস্তাতে উঠবো। এখানে দেখো একটা বোর্ড লাগানো আছে, সেলফ হেল্প গ্রুপ জাভিয়া। আচ্ছা, এটা হচ্ছে এখানে ভাল্লুক আছে, এই যে এখানে লেখা আছে, তো ভাল্লুক এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। আচ্ছা, এর পড়ার সময় নেই, যেটা আপনি এখানে একটা সতর্কবার্তা দেওয়া আছে, এখানে প্রচুর ভাল্লুক আছে। লবকুশ বাটিকার মধ্যে কি আছে, যা যেতে হবে এখন? ও আজকে এর মধ্যে যেতে হবে। আচ্ছা, আর মন্দিরটা কোথায়? এর মধ্যে? अच्छा मंदिर है दिखा। अच्छा अच्छा, इसका भी टिकट है क्या? टिकट का इसमें ये बार लिखा हुआ है 30 रुपए का है। अच्छा, ऑनलाइन हो जाएगा? अरे तो এখানে 30 টাকা করে, এখানে 30 টাকা করে টিকিট পার হেড। ভিডিও अलाउ है ना? हाँ ঠিক, हाँ हाँ ঠিক है। তো এটা হচ্ছে লবকুশ বাটিকা নাম দেওয়া আছে। আর যে জায়গাটা দেখো, পার্ক টাইপের মনে হচ্ছে, এটা খুব সুন্দর। লেপার্ড মনে হচ্ছে किसका
হ্যাঁ তো পিছনে এখানটা দেখো লেপার্ডের বোর্ড লাগানো আছে, তো লেপার্ড ভাল্লুক সব আছে এখানে, হরিণ নীলগাই সব। এটা আমরা যাচ্ছি আগে একটা কোন জায়গায় যাচ্ছি এখানে না, বোর্ডটা দেখেছি ভাল্লুকের আগে একটা বোর্ড আছে তো। তো চলো দেখি আগে আরও কী কী আছে। আচ্ছা ওখানে জিজ্ঞাসা করলাম ক্যামেরা অ্যালাউ কিনা, বললো ক্যামেরা অ্যালাউ নেই, মানে ক্যামেরা অ্যালাউ নেই বলতে কারোর অন্য কারোর ফটো কিছু না আসে, যদি ভিড় থাকে তখন আরও বেশি হয়, মানে চার্জেস আছে তো সেইভাবে বললো না কিছু, আমি তাহলে অ্যালাউ করে তার মানে ভিডিওটা করেই যাচ্ছি। যাই হোক, তো বিজলি বাঁচাও প্লাস্টিক হটাও, দেখো লোকেশনটা দেখো, আরে আমি আমাকেই কেন দেখাচ্ছি তারিখা, দেখো লোকেশনটা দেখো কি দারুণ, নিরিবিলি সুন্দর, বসার জায়গা করেছে অনেক। রাহুল বললে আগে বেশি কিছু ছিল না, বছর দুয়েক আগেও, এখন অনেক কিছু করে দিয়েছে, এরা বসার জায়গা করে দিয়েছে, পার্ক টাইপের করে দিয়েছে অ্যাকচুয়ালি। বাবা এখানে একটা ঝুলাও আছে দেখতে পাচ্ছি। লবকুশ পার্কে আমরা এখন ঘুরে, আচ্ছা এইটা লবকুশ পার্ক করেছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই তো লবকুশ হয়েছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, চলো ঝুলন্ত ব্রিজে উঠি, এ পড়ে যাবো না তো। আমরা চলে এসছি এখন ঝুলন্ত ব্রিজে, ঝুলতে ঝুলতে যাবো, এই আমরা এখন ঝুলতে ঝুলতে যাবো, চলো আসো। আমরা এখন ঝুলন্ত ব্রিজ, আরে এই তো না না চালু আছে চলে আয়। তো এই দেখো ঝুলন্ত ব্রিজ কেমন ঝুলছে, বাবারে দপ 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 করছে, দপ 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 করছে ব্রিজ পুরো। হ্যাঁ চলো এই দেখো এখানে মানে এই জলের জায়গাতে না জল খাওয়ার জন্য নামে ওরা, বাবা সাপও আছে দেখতে পাচ্ছি, দেখো সাপেরও একটা বোর্ড লাগা আছে, মানে সবই আছে এখানে, একটু দেখে শুনেই চলতে হবে অ্যাকচুয়ালি। রাস্তা দেখো বন্ধ করে দিয়েছে, আর আমরা এখন কাটাতার পার করবো, পাকিস্তান যাচ্ছে, পাকিস্তান বর্ডার। ও বাপরে, এই দেখো লেখাই রয়েছে পানি মে নাহানা মানা হ্যাঁ, তাহলে আর কি হলো, পানি থেকে দূর রহো, তাহলে আর কি হলো, চলো আমরা উপরের দিকে যাই। দূরে রাখতে বলেছে, আমরা উপরে চলে যাই, দূরে থাকবো দূরে থাকবো। তাহলে আর কি হলো, নামতে দেবে না, জলে নামা বারণ করে দিয়েছে, তেমনি দূরের তো ঝর্ণা দেখা যায়, দূর থেকে ঝর্ণা দেখে যাবো। চল একটু যাই, একটা গরু রয়েছে এখানে এত দূরে। তো আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য একটু ভিতরের দিকে, কাটাতার পার করে, আমরা যে পার্কের জায়গাটা ছিল ওটা ক্রস করে চলে আসলাম আগে। এবার দেখা যাক এখানে স্নান করা যাবে কিনা, জল কতটা আছে, স্নান করার মতো পরিস্থিতি আছে কিনা সেটাও দেখতে হবে। জঙ্গল দেখো পুরো, ওই আগের পার্ক যতটুকু করেছে ততটুকু ঘিরে দিয়েছে, সেফ জোন করে দিয়েছে, বাট এটা এখনও আনসেফ আছে, পুরোটা খোলা, দুপাশে পুরো পাহাড়, আর এই যে মাঝখানে একটা ঝর্ণা আছে, তো এখানে এগুলো রিক্সি, বাইরের জন্তুরা আসতে পারে, ওর জন্য ওপরে তো আরেকটুখানি ছিল, এই জলে কি স্নান করবি, জল নেই তো বেশি।
ও দেখো জায়গাটা কি সুন্দর। এই দেখো লোকেশন, কোন রাস্তা থেকে যাচ্ছি দেখো, গুহার মধ্যে যাচ্ছি, কোথা থেকে কোথায়। পাথরগুলো কিন্তু সব বালির পাথর, বালির পাথরের পাথর পুরো একদম। হ্যাঁ বালি বালি এগুলো পুরো ইয়ে বাপরে। হ্যাঁ এই তো এখানেই তো। ওর তো ওই জায়গাটা আমরা যেখানে কাজ করেছিলাম। উপরে কিছু একটা হালচাল হচ্ছে, কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। উপরে আগে তাকাতে হবে, নিচেও তাকাতে হবে। এই দেখো, যেখানে আমরা কাজ করেছিলাম। ওরে বাপরে। হ্যাঁ ও এগুলো তো বানানোই ছিল, সিঁড়ি ফিড়ি না না বালি। বানিয়েছে না? দেখো কি দারুণ লোকেশন। ওয়াও, লোকেশনটা কিন্তু ভালো লোকেশন। এইখানটা জলটা তো একদম ভিডিও সবাই জলটা দেখো একদম করবি ঝা চকচকে জল, ইচ্ছা তো করছে। চক করে এখান থেকে নেয়, পক করে স্নানটা করে চলে আসি না, তো যাও যাও চল, যাও। তাই ভয় করি। লাগবে। এটা ওয়াটারপ্রুফ, হ্যাঁ নিয়ে জলের প্রতি নেমে যায়। হ্যাঁ। তো আমরা এখন নামছি ঝর্ণায় চুরি করে। মাছ দেখো কত কত মাছ, আরে ঠান্ডা জল রে। হি হি হি। ঠান্ডা না? পাথরে থাকা যেন আটকে না যায়। গটু। সাপ পুকুর তো জলে থাকে না, জলটা কি পরিষ্কার, জল পানীয় জল হেভি পরিষ্কার। ঠিক আছে। স্লিপ মানে গিলা লাগছে পড়িস না কিন্তু। ইয়ে লাগবে কিন্তু। জানি মাথা ব্যথা বেটে যাবে হক করে। কত মাছ দেখো, ওয়াও, কত মাছ। চিঙ্গালাম লাফালাই তাড়াতাড়ি করতে হবে। ভালো না আছে মানে তোরা খাচ্ছিস, আমিও খাই। জল খেতে আসছি, জল। এটা তো বেশি, তো এগুলো আসতে পারে। হ্যাঁ এখানটা তো বেশি। দেখো জলে তো ফাইনালি চুরি করে আমাদের স্নান করা হয়ে গেল। কতটা ভিতরে চলে এসেছি, নেমেছিলাম এখানে, নেমে স্নান করে চুরি করে যাচ্ছে। এখন ভল্লুকের ভয় তাড়াতাড়ি যাচ্ছে না, সন্ধে নামবে না কিন্তু, যেহেতু এই পাশটা গার্ড করা দেখতে পাচ্ছ, তো এই পাশটা অন্ধকার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার সন্ধেবেলায় ওদের আবার জল খাওয়ার টাইম থাকে, জল খেতে নামে, তো ওই একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে আর কি এখন একটু তাড়াতাড়ি নামতে হবে। কারণ এমনি আমরা আবার এটা এসেছি, এইটুক জায়গা বন্ধ করা ছিল, এখানে জায়গাটা খোলা নেই, আমরা অনেকটা পার করে ভিতরে চলে এসেছি, তো তার জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা এখন আবার বর্ডার পার করতে যাবো, দেখি সাবধানে। আর এই যে এই ঝর্ণাতে গেছিলাম উপর, ওই মাথায় গেছিলাম উপরে গিয়ে স্নান করে আসলাম। এই জায়গাটাকে বন্ধ করে গেছি যাতে কেউ না যেতে পারে, আর আমরা এখান থেকে গেছি গিয়ে করে স্নান করে আসলাম। ধরতে হলে ঘরে ভালো ফাইন নিত। তো এখন আমরা আবার সেফ জোনে চলে আসছি, ডেঞ্জার জোন থেকে আমরা এখন সেফ জোনে আছি, সেফ জোনে। আমরাও কথা দেখিনি। তো আমরা চলে এসেছি, কি নামটা বারবার ভুলে যাচ্ছি, খোড়েশ্বর মন্দির, আমি বারবার নামই ভুলে যাচ্ছি। খোড়েশ্বর মন্দির এখানে, আর এই মন্দিরের গেটটা দেখো, এখানে মনে হচ্ছে কিলায় ঢুকছি কোনো একটা, মন্দিরের গেটটা মনে হচ্ছে কিলা টাইপ। হ্যাঁ, আর পিছনে সূর্যটা দেখো কি দারুণ লাগছে উপরে, কারণ আমার জুতোটা
मंदिर परिसर में शराब पी के जाना मना है। कैमरा नहीं पता नहीं দেখতে হবে। এই যে খড়েশ্বর মহাদেব মন্দির জিবিয়া। তো আমরা এখন ঢুকে পড়েছি খড়েশ্বর মহাদেবের মন্দির। এখানে আর সূর্যটা তাও হালকা করে ডুবে গেল, কি দারুণ ব্যাপার। মন্দিরটা দেখো একদম পুরো পাহাড়ে ঘেরা মন্দির, একদম পুরো চারিদিকে পাহাড়, পাহাড় বেষ্টনের মধ্যে মন্দিরটা পুরো চারিপাশে। হ্যাঁ চ চক করে আবার কালকে আসতে হবে। তো কামেশ্বর মন্দির মহাদেবের মন্দির ঘোরা হয়ে গেছে। এখন যাবো আমরা সন্ধ্যামাতা মন্দির। এখান থেকে 6 কিলোমিটার মতো রাস্তা পড়বে। চলো রেডি।